আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি বোর্ড কোশ্চিন সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বরিশাল বোর্ড সিলেট বোর্ড থেকে 2025 সালের যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা আজকে সলভ করব এবং এই কোশ্চিন সলভের মধ্যে দিয়ে তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে যত ধরনের কোশ্চিন আছে ইনশাল্লাহ সব টাইপের কোশ্চিন তুমি নিজে নিজে সলভ করতে পারবা। দেখতে গেলে এই কোশ্চিন সলভের মধ্য দিয়ে তুমি এই অধ্যায়ের 20 থেকে 30টা সৃজনশীল অটোমেটিক সলভ করতে পারবা নিজে নিজে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাকে ওই লেভেলেরই কিছু সিক্রেট ট্রিক্স অ্যান্ড টেকনিক বলে দেবো, যেই টেকনিকের মাধ্যমে তুমি তোমার পর্যায় সারণী অধ্যায়ের একটা মাত্র সৃজনশীল সলভের মধ্যে দিয়ে প্রত্যেকটা সৃজনশীলের অ্যান্সার করতে পারবা। তো চলো শুরু করি আজকের এই ক্লাসে। প্রথমেই দেখো প্রশ্ন যেটা দেওয়া আছে, ভর সংখ্যা কাকে বলে। তো ভর সংখ্যা কাকে বলে কেউ কি বলতে পারবা? তো ভর সংখ্যা কাকে বলে এটার হচ্ছে আমাদের সুন্দর একটা সৃজনশীল সলভ আমরা করছি এর আগে। আমরা মেবি বরিশাল বোর্ড 2025-এর একটা কোশ্চিন সলভ করছি, ওইখানে ডিটেলসে আলোচনা করছি। তো এইখানে তোমাদের আর সময়টা নষ্ট না করি অ্যান্ড ওই ভিডিওর লিঙ্ক হচ্ছে আমি দিয়ে রাখবো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কি। সো ওই ভিডিও থেকে তুমি মূলত এই জায়গাটা কমপ্লিট করে নেবা। আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, তোমার যদি মনে হয় যে কমপ্লিট করা প্রয়োজন একদম বেসিক থেকে, তাহলে ওখান থেকে কমপ্লিট করে নেবা। দেখো, ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমাদের ভর সংখ্যা বলা হয়। ঠিক আছে, সো এর বাইরেও তুমি যদি বুঝতে চাও বেসিক থেকে সব কিছু ডিটেলসে, তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখবা। ওকে, পরের কোশ্চেন কী বলতেছে দেখো তো। তোমাকে বলতেছে যে অক্সিজেন 8 এবং ভর সংখ্যা দেওয়া আছে এটা এবং এটা, তাহলে আধান সংখ্যা দেওয়া আছে -2 এবং এর মধ্যে দিয়ে এটা কি বোঝাচ্ছে এটা আমাদের অ্যান্সারটা করতে হবে। এটা আমাদের বলতে হবে যে এটা আসলে কী বোঝাচ্ছে। ঠিক আছে, সো এইটা মূলত কয়েকটা জিনিস বোঝায়। সো আমি হচ্ছে জাস্ট লিখে পড়াই। ঠিক আছে, অ্যান্ড খ নম্বর দিয়ে শুরু করতেছি। অ্যান্ড ক নম্বরের আশা করি তোমরা কীভাবে সলভ করবা বুঝছো বিষয়টা। ওকে, এটা দেওয়া আছে আমাদের ও মানে অক্সিজেন, এবং এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং এইটা হচ্ছে আমাদের 16 এবং আধান সংখ্যাটা হচ্ছে আমাদের -2। আধান সংখ্যাটা -2, তাই না? একদম ইজি টাইপ, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তুমি জাস্ট ক্লাসটা করো, দেখবা অনেক ইজি করে কীভাবে জানি এমনভাবে সলভ করাই দিছি যে তোমার মাথায় একদম সেট হয়ে যাবে এগুলো। ঠিক আছে, সো প্যারা নিও না। ওকে, এটা দেখো, এটা বলতে বোঝাই, তুমি লিখবা সুন্দর করে লিখবা, এটা বলতে বোঝায় যেটা চাইছে সেটাই। যেভাবে যে মনের ভাষা যদি বুঝতে না পারো তাহলে কি হবে বলো তো? তাহলে কোশ্চিনের অ্যান্সার কীভাবে চাচ্ছে এটা তোমাকে আগে বুঝতে হবে। এটা বলতে বোঝাই দিয়ে তুমি লিখবা প্রথমত এটা বোঝাই, এটা একটা অক্সিজেন পরমাণু, তাই না? এটা একটা অক্সিজেন পরমাণু। এটা কি? এটা একটা অক্সিজেন পরমাণু এবং এটি একটি ঋণাত্মক আয়ন। এটি একটি ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন। কেন ঋণাত্মক আয়ন? কারণ দেখো উপরে মাইনাস আছে তাই। ওকে, এরপরে কি ভাই? এরপরে হচ্ছে আমাদের লিখবা যে এর ভর সংখ্যা কত? ভর সংখ্যাটা হচ্ছে আমাদের, দেখো উপরে বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। সো ভর সংখ্যা হচ্ছে 16। এরপরে পারমাণবিক বা প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা সংখ্যাটা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অ্যান্ড ফাইনালি আমাদের ইলেকট্রন সংখ্যা 4 নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যাটা কত বলো তো? মনে রাখবা ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। দেখবা প্রোটন সংখ্যা, তাহলে আমি তোমাকে শর্টকাটটা লিখে দিচ্ছি, একদম শর্টকাটটা কি? ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের শর্টকাটটা কি? প্রোটন সংখ্যাটা লিখলাম না, তোমরা সংখ্যাটা লিখো। হ্যাঁ, তোমরা সংখ্যাটা লিখো। আচ্ছা, লিখেই দিই। প্রোটন সংখ্যা প্লাস মাইনাস কি নেবা ভাই? প্লাস মাইনাস আধান।
আধান নিবা। ঠিক আছে, এখন আধান মানে কি দেখো, উপরে মাথার উপর যেটা থাকে সেটাকে আধান নির্দেশ করে। এখন প্লাস মাইনাস দেখো, এটার একটা টেকনিক আছে প্লাস মাইনাস। টেকনিকটা কি, যে যদি তোমার আধানে বা আয়নে যদি ঋণাত্মক থাকে তাহলে তুমি এখানে নিবা প্লাস, আর যদি এখানে ধনাত্মক থাকে অর্থাৎ পজিটিভ থাকে তাহলে এখানে নিবা তুমি মাইনাস। ঠিক আছে, উল্টাটা নিবা, সূত্রে অলওয়েজ উল্টাটা নিবা। ওকে, সো দেখো আমরা প্রোটন সংখ্যা লিখি, প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখানে আগে দেখবা এটা প্লাস নাকি মাইনাস, এটা প্লাস নাকি মাইনাস, তুমি এটা আগে চেক দিবা এটা প্লাস নাকি মাইনাস। তো এটা মাইনাস, তাহলে কী করতে হবে, বিপরীতটা নিতে হবে, তাহলে প্লাস করতে হবে, প্লাস করতে হবে। অথবা তুমি সূত্রটা এভাবে লিখতে পারো, সূত্রটা এভাবে লিখতে পারো, কীভাবে লিখতে পারো, যে তুমি হচ্ছে এই জায়গাতে মাইনাস দিতে পারো, এই জায়গাতে মাইনাস দিতে পারো, মাইনাস। এবং তুমি আধানের সামনে আধান যখন নিবা তখন প্লাস মাইনাস সহ নিবা, মানে চিহ্ন সহ আধান বসাবা, চিহ্ন সহ আধান, তাহলে ভালো হবে। দেখো চিহ্ন সহ আধান, তাহলে এইটা সবচেয়ে ভালো হবে। সো এই সূত্রটা ভালো মতো মনে রাখবা। দেখো তার সাথে সাথে একটা কথা বলি, দেখো তোমাদের কেমিস্ট্রিতে যদি 12টা অধ্যায়ের যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কেমিস্ট্রি যদি তোমার সবচেয়ে বোরিং একটা সাবজেক্ট হয়, তাহলে তুমি কী করবা, তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এবং এই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি জাস্ট সার্চ দিবা, ইউটিউবে গিয়ে নূর স্ট্যাটিকের সার্চ দিয়ে তুমি প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে গিয়ে বেসিক টু প্রিমিয়াম, এসএসসি বেসিক টু প্রিমিয়াম ক্লাস আছে, অথবা এসএসসি ফাউন্ডেশন কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস, এসএসসি কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস, ওই ফাউন্ডেশন 2টা ক্লাস আছে, তোমার অলরেডি 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস আছে। তো 4 ঘন্টা ক্লাস যদি তুমি করো, ইনশাল্লাহ তুমি কেমিস্ট্রি 12টা অধ্যায় তুমি নিজে তুমি কেমিস্ট্রিতে বস হয়ে যাবা এবং নিজে তুমি লিখতে পারবা। ঠিক আছে, সো কী সেই ক্লাস, কী টাইপের ক্লাস, অবশ্যই তোমার যদি কিউরিসিটি থেকেও হয় ওই ক্লাস তুমি করতে যাবে। এবং আমি তোমাকে এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, তুমি তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রি ক্লাস ওই 2টা ক্লাস তুমি করবা। এবং আমি যখন ট্রাই করি যে ক্লাসগুলো নেওয়ার, তখন আমি আমার লাইফ থেকে সেরা ক্লাসগুলাই তোমাদের দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, অ্যান্ড কোশ্চিন সলভিংয়ের ক্লাসগুলোও তুমি যদি দেখো তাহলে তুমি আলাদা একটা প্যাটার্ন খুঁজে পাবা, যে ভাইয়ার স্টাইলটাই অন্যরকম। ঠিক আছে, সো তুমি জাস্ট নিয়মিত আমার যদি ক্লাস করো, আমার ইনশাল্লাহ আমার ফ্যান হয়ে যাবে। ঠিক আছে, সো এটা মূলত আমি বলতে পারি। তো এখান থেকে তুমি তোমার যদি প্রয়োজন হয়, তোমার কেমিস্ট্রিতে যদি সবচেয়ে বেশি উইকনেস থাকে, তাহলে তুমি এই 2টা ক্লাস তোমার বেস্ট সলিউশন হতে পারে। সো এই 2টা ক্লাস তুমি ইউটিউবেই পাবা, ইউটিউবে গিয়ে অবশ্যই করে নেবা ইনশাল্লাহ। তারপরে যদি মনে হয় যে ভাইয়ার সাথে কানেক্ট হওয়া প্রয়োজন, তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, আমার নাম্বার ওই জায়গায় দেওয়া থাকবে। ঠিক আছে, সব এরা নিও না। এবার তাহলে কী করবা, মাইনাস চিহ্ন সহ আধান বসাবা। তাহলে চিহ্ন কত ভাই, চিহ্ন হচ্ছে মাইনাস, চিহ্ন হচ্ছে দেখো মাইনাস, এবং আধান কত, আধানটা হচ্ছে 2, আধান হচ্ছে 2। তাহলে এবার আমাদের আর সূত্র বানাতে হবে না। তাহলে এখান থেকে 8 ছিল, 8 মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে বিপরীতে আর চিন্তা করতে হবে না। তাহলে এটা আমার অটোমেটিক সূত্র। তো এটা সমান আমাদের হচ্ছে 10 পেয়ে যাবো। সো এটা সমান 10 পেয়ে যাবো, এটা সমান 10। ঠিক আছে, সো দেখো এখান থেকে আমরা মূলত এই কয়েকটা জিনিসই বুঝতে পারি, যে এটা মূলত একটা আয়ন, ঋণাত্মক আয়ন, এবং এই ঋণাত্মক আয়নের ভর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 8 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এবং ইলেকট্রন সংখ্যা। সবচেয়ে মজার শর্টকাট নিয়মে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ কিনা বলো? যদি সহজ লাগে, যদি বেস্ট মনে হয়, তাহলে অবশ্যই ভাইয়ার ক্লাসের নিচে কমেন্ট করে যাবো যে ইজিপিজি ভাইয়া, একদম ইজিপিজি। ঠিক আছে, সব কমেন্ট করবা ইজিপিজি। ওকে, এবার গ নম্বর কী বলতেছে, তোমার উল্লেখিত মৌলটির ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান। এই টাইপের কোশ্চিন তোমার যে কোনো পরীক্ষায় আসবে, মানে আসবে, প্রত্যেকটা পরীক্ষায় তুমি এই টাইপের কোশ্চিন কমন পাবা। ঠিক আছে, সো লাইফের ওয়ান অফ দ্য বেস্ট তুমি কী করতেছো, কোশ্চিন সলভ করতেছো এই অধ্যায়ের জন্য। সো এই অধ্যায়ের এই কোশ্চিন কোনোভাবে মিস দেওয়া যাবে না, বুঝছো? এবার নম্বর গ কী বলতেছি, উল্লেখিত মৌলটির ইলেকট্রন বিন্যাস। তাহলে ই মৌলটা আগে বের করতে হবে। তাহলে উদ্দীপক হতে E29, অর্থাৎ মৌলটি E29, অর্থাৎ মৌলটি হলো, অতএব মৌলটি হলো কপার কি 29। ঠিক আছে, এই মৌলের ইলেকট্রন বিন্যাস তাহলে লিখবা কপার 29 এর ইলেকট্রন বিন্যাস করে
এর ইলেকট্রন বিন্যাস করে পাই। ঠিক আছে, কী লিখবা? কপার লিখবা। কপারের এখানে কি লিখবা ভাই? 29 লিখবা। তাহলে 29 এটা সমান সমান, এবার ইলেকট্রন বিন্যাস করো। তাহলে ভাইয়ের একদম সুপার লেভেলের নিয়ম আছে। কেমিস্ট্রি ইলেকট্রন বিন্যাস যদি তোমার সবচেয়ে বেশি সমস্যা হয়, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস দিয়ে। ওই ইলেকট্রন বিন্যাসের একটা ভিডিও দেখবা, তুমি 118 নম্বর মৌল অর্থাৎ শেষ মৌলটা 118 নম্বরে অর্গানিজেশন মৌল তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে 1 মিনিটের কম সময়ে তুমি ইনশাল্লাহ নির্ণয় করে ফেলতে পারবা। সো সুপার লেভেলের একটা নিয়ম আছে ইলেকট্রন বিন্যাসের বস নিয়ম, যেটাকে বলি আমি। সো ইলেকট্রন বিন্যাসের বস নিয়মে ইলেকট্রন বিন্যাস করাচ্ছি, অ্যান্ড মূল নিয়মটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, যেটা তোমার ভালো লাগে। ঠিক আছে, সো এস পি এস পি এস পি এস ডি পি অ্যান্ড ডি পর্যন্তই নেই, তাহলে হবে। ঠিক আছে, সো মনে রাখবা এস শুরু হয় অন দিয়ে, এটা হচ্ছে আমাদের বস নিয়ম। এরপর একটা তাহলে কী হবে? 2 হবে। এরপর একটা কী হবে ভাই? 3 হবে। এরপর একটা 4 হবে, তাই না? এবার পি শুরু হবে 2 দিয়ে, 1 লিখে ফেলছো, 1 আর নেওয়া যাবে না, তাহলে পরের পিটা কী হবে? 3 হবে। এবার 3 লিখে ফেলছো, তাহলে পরের পিটা কী হবে? 2 লিখে ফেলছো, 2 আর নেওয়া যাবে না, তাহলে কী নিবা? 3 নিতে হবে। ঠিক আছে, এবং প্রধান শক্তি স্তরগুলোকে অবশ্যই পাশাপাশি নিতে হবে। তাহলে এটাকে 4Sটাকে তুমি পরে দিবা, 3Dটাকে আগে দিবা। তাহলে 3D এবং 4S, 3D এবং কি 4S। ঠিক আছে কিনা বলো? ওকে, ঠিক আছে। তাহলে এবার ইলেকট্রন 2টা 4টা 6টা 12টা এবং 18টা আসে। কয়টা টোটাল আসে তোমার? 29টা। হয়ে গেছে 18টা। তাহলে দিয়ে থাকতে পারে 10টা, সো 10টা দেওয়া দেখি কী হয়? তাহলে 28টা হলো। 28 একে 29, ঠিক আছে, 28 একে 29। কিন্তু এখানে কয়েকটা কথা আছে। ইলেকট্রন বিন্যাস যখন করবা, তখন শেষের শক্তি স্তরটা দেখবা, কোনটা কম শক্তিশালী, কোনটা বেশি শক্তিশালী। তাহলে কম শক্তিশালী, বেশি শক্তিশালী, এটা কীভাবে নির্ণয় করে ভাই? এটা নির্ণয় করে n+l এর মান দ্বারা। তাহলে এটার n+l নির্ণয় করবা, আর এটার n+l নির্ণয় করবা, দেখো দেখি n+l, 3D এর n+l, তাহলে 3D এর জন্য l এর মান হচ্ছে 2। এগুলো প্রত্যেকটা আমার ফাউন্ডেশনও করানো আছে। সো তুমি 3য় অধ্যায়ের ক্লাস করে ফেলবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ফাউন্ডেশন করবা অথবা 3য় অধ্যায়ের ক্লাস করবা। ওকে, সেখান থেকে এরপরে হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে 0। যদি না বুঝো ইলেকট্রন বিন্যাস, ওখান থেকে করে নেবা। সেটা হচ্ছে 4। ওকে, ডান। দেখো, যার মান কম সে কম শক্তিশালী, যার মান বেশি সে বেশি শক্তিশালী। সো এটা হচ্ছে কম শক্তিশালী, তাই না? তো যেখানে কম শক্তিশালী, যাদের শক্তি একটু কম, যাদের জনবল কম আছে, তাদেরকে মানুষ বেশি অ্যাটাক করে। দেখবা, তোমার যদি ফ্যামিলির লোকজন কম থাকে, তাহলে তোমার যদি দুর্বল থাকে, তোমার যদি ক্ষমতাশীল তুমি যদি না হও, তাহলে তুমি দেখবা ওইখানে তোমার পদে পদে বেশি দেখবা বাধা আছে। ঠিক আছে, তুমি একটা ভালো কাজ, ভালো উদ্যোগ নিবা, দেখবা সবচেয়ে বেশি বাধার তুমি সম্মুখীন হবা। ঠিক আছে, অ্যান্ড বড় প্রজেক্টের ক্ষেত্রেও এই জিনিসগুলো ঘটবে। সো সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমতা না থাকলে কেউ না কেউ তোমাকে হচ্ছে অ্যাটাক করবে। তো এইটারই মূলত ইলেকট্রন বিন্যাসের সেম ঘটনা ঘটে, যে দুর্বল সেখানে আগে ইলেকট্রন অ্যাটাক করবে। সো ইলেকট্রন আগে যাওয়ার কথা ছিল এখানে, এবং এখানে আমার হচ্ছে 9টা ইলেকট্রন হওয়ার কথা ছিল, এটা এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু এই যে ডি অরবিটাল ও পূর্ণ থাকতে চায়, পূর্ণ থাকার কারণে এখানে হয়ে যায় 10টা, এবং এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, ক্ষমতার কারণে নিয়ে নেয়, দেন হচ্ছে এখানে হচ্ছে একটা করে দেয়। ঠিক আছে, সো এই ইলেকট্রন বিন্যাসটা হয় আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো কপারের এই ধরনের আরও একটা কোশ্চেন আসতে পারে যে কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা? আগে ভুলটা মানে সঠিক নিয়মটা আগে করবা, তারপরে যে ব্যতিক্রম হয় পরের লাইনে তুমি গিয়ে দেখাই দিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা একটা কোশ্চেনের মাধ্যমে করে ফেলছি। বুঝা গেছে? তাহলে ইলেকট্রন বিন্যাস করে এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। এবার অবস্থান মানে কি ভাই? অবস্থান মানে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা। তাহলে পর্যায় কত? পর্যায় মনে রাখবো, সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় নির্দেশ করে। তাহলে পর্যায় হচ্ছে 4, পর্যায় 4। এবং গ্রুপ কত? কপারের গ্রুপ দেখো, সর্বশেষ শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, দেখো সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল, এবং তার পূর্বে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে আমরা গ্রুপ পেয়ে যাব। তাহলে এস এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 10, তাহলে টোটালটা এটা হচ্ছে কত? 11। এটা হচ্ছে 11 নম্বর গ্রুপের মৌল। সো কপার হচ্ছে কত নম্বর গ্রুপের মৌল ভাই? 11 নম্বর গ্রুপের মৌল। তো এটাই হয়ে গেল আমাদের অবস্থান আর কিচ্ছু না। তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস করে গ্রুপের অবস্থান, কোন একটা মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবে। এখন তুমি ব্যাখ্যাটা করবা কীভাবে? গ নম্বরে তো আর এইটুকুর জন্য তোমাকে 3 দিবে না। তখন তুমি কি করবা? তুমি জাস্ট বলবা যে কোনো মৌলের পর্যায়
নির্দেশ করে, ওই মৌলের সর্বশেষ শক্তি স্তরটাই তার পর্যায় নির্দেশ করে। তো সর্বশেষ শক্তি স্তর যেহেতু 4, তাহলে এর পর্যায় সংখ্যা হচ্ছে 4, ব্যাখ্যা করে দেবা। এরপরে গ্রুপ, তাহলে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার পূর্বে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে আমাদের গ্রুপ সংখ্যা। সো ইফ কপার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই কি পর্যায় সংখ্যা 4 এবং গ্রুপ সংখ্যা 11। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, একদম ইজি পিজি টাইপ, একদম সহজ সিম্পল কোশ্চেন, বোঝা গেছে? ওকে, ডান। এরপরে পরবর্তী যে কোশ্চেনটা দেখো, এটা তোমাকে বলতেছে মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করতে। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম আমি ঘ নম্বরটা এখানে লিখে দিই। ঘ নম্বর কী বলতেছে? মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে এ মৌলটা লিখবা। এ মৌলটা কি? এ হচ্ছে 12। তাহলে এই মৌলটা তুমি লিখবা। এই মৌলটা কি লিখবা? এই মৌলটা লিখবা তুমি ম্যাগনেসিয়াম কি? 12। ঠিক আছে। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এম হচ্ছে 19, অর্থাৎ মৌলটি কি ভাই? মৌলটি হচ্ছে পটাশিয়াম কত? 19। ঠিক আছে। এরপরে আমরা যেটা করলাম ই হচ্ছে কত? 29। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের, সো এটা একটু মিশাই দেই। দেখো, এটা হচ্ছে কপার, এটা কপার কত? 29। প্রত্যেকটার কী করবা? ইলেকট্রন বিন্যাস করবা। এবং ঘ নম্বরে যেহেতু করতেছো কপার, তুমি গ নম্বরে করে রাখছো, তাহলে গ হতে পাই লিখে রাখবা, তুমি ইলেকট্রন বিন্যাস করেই দিবা, অথবা ইলেকট্রন বিন্যাস করতে তো ঘুরে একই জিনিস। তাহলে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করতেছি, ধরো ম্যাগনেসিয়াম 12, এটা ইলেকট্রন বিন্যাস করবা। 1s 2s 2p, তারপরে কি 3s, তাই না? তো 2 4 10 আর 2 12। এরপরে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কত ভাই? পটাশিয়াম 19। সো এই 19-এর ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s 2s 2p 3s, তাই না? তারপরে 3p 3d 4s। ওকে, 2 4 10, এরপর কি 12 6 18। এরপরে হচ্ছে আমাদের 12 6 18 আর হচ্ছে এটা কী করতে হবে আমাদের? 3D-তে না গিয়ে 4s যাবে, কারণ কি 18 একে 19। তাহলে এটা দেখো কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 5-এ যাবে না, কোথায় যাবে? এখানে যাবে। এখানে হচ্ছে ইলেকট্রন যাবে না, এখানে ইলেকট্রন হচ্ছে 0। ঠিক আছে। তাহলে 3D-তে না গিয়ে 4s যায় কেন? এটাও কিন্তু আসতে পারে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s যায় কেন? এটা ব্যাখ্যা দিয়ে দিবা। কেন? যে এটা হচ্ছে n+l এর মান কম, n+l এর মান এখানে বেশি, এখানে n+l এর মান বেশি, এখানে n+l এর মান কম। তো l+n এর মানের উপর ডিপেন্ড করে ইলেকট্রন কোথায় যাবে। এটা হচ্ছে আহ্বাও নীতি। প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। ঠিক আছে। এই কারণে 4s আগে ইলেকট্রন যাবে, 3D-তে পরে ইলেকট্রন যাবে। ঠিক আছে। আরও একটা কোশ্চেনের সলভ কিন্তু আমি দিয়ে ফেলছি, বোঝা গেছে? প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে সাথে তুমি কি করবা? গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। এরপরে কি আছে ভাই? এরপরে হচ্ছে কপার আছে। কপার কত? 29। সো এটা যেহেতু আমরা করে ফেলছি, তাহলে আমরা দেখে বসাই দিই। তাহলে 19 2s 2p 3s 3p 3d অ্যান্ড ফাইনালি 4s। তাহলে 2 4 10 12 6 18 18 10 28 28-এর একে 29, 28-এর আগে কত? 29। প্রত্যেকটার কী করবা? গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। তাহলে পর্যায় কত ভাই? পর্যায় সর্বশেষ শক্তি স্তর। গ্রুপ গ্রুপ হচ্ছে আমাদের তোমার সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল, তারপরে পি, এস যোগ করতে হবে পি, তার সাথে যোগ করতে হবে 10, এস আর পি থাকলে যোগ করে দিবা 10। তাহলে এটা হয়ে গেল আমাদের 18 নম্বর গ্রুপের মৌল। কেমনে? ওকে। ও আচ্ছা, এটা তো সর্বশেষ শক্তি স্তর। এখানে তো শক্তি স্তর আমাদের 2-এ তো যাওয়া যাবে না। দেখো তো 3 আছে না, এখানে 3, তাহলে সর্বশেষ শক্তি স্তর 3 চলে গেছে। তাহলে এইগুলো তো আমরা দ্বিতীয় শক্তি স্তরে এগুলো যোগ করতেছি, তাহলে এটা ডাহা মিথ্যা কথা বা ভুল। ঠিক আছে। সো এই কাজটা করা যাবে না। সো এটা হচ্ছে আমাদের গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 2। এখানে তুমি পর্যায়টা নির্ণয় করো। পর্যায় কত? শর্টকাটে লিখতেছি যাতে সময় নষ্ট না হয়। এবার পর্যায়টা কত? পর্যায় হচ্ছে আমাদের 4, এবং গ্রুপটা কত ভাই? গ্রুপ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল। সো এটার গ্রুপ হচ্ছে 1, এটার গ্রুপ কত? 1। এরপরে হচ্ছে পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার মানে এটা হচ্ছে 4, এবং গ্রুপটা কত? গ্রুপটা হচ্ছে আমাদের এটারও হচ্ছে 1। এটার 1 কেমনি?
সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার পূর্বে ডি অরবিটাল, তাহলে এস আর ডি, এস এবং ডি, তাহলে 1 + 10, তাহলে এটা হচ্ছে 11। সো এটার গ্রুপ নম্বর হচ্ছে 11। সো গ্রুপ নাম্বার 11। গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শেষ। তাহলে উপরের ইলেকট্রন বিন্যাসতে দেখতে পাই, লিখবা এর উপরে ইলেকট্রন বিন্যাসতে দেখতে পাই এরা হচ্ছে ভিন্ন ভিন্ন পর্যায় এবং ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থিত, ঠিক আছে। সো এই জিনিসটা বলার পর তুমি হচ্ছে গ্রুপ এবং পর্যায়ের জন্য যে নিয়ম আছে আমাদের ইলেকট্রন বিন্যাসের, আগে আকারের ক্রম বিশ্লেষণ করবা, তারপর ইলেকট্রন বিন্যাসের ক্রম বিশ্লেষণ করবা। সো এই যে ক্রম বিশ্লেষণের ব্যাখ্যাটা কীভাবে দিবা, কোন নিয়মে দিবা, এই নিয়মটা সুন্দর করে আমাদের একটা কোশ্চিনে দেওয়া আছে এবং ওই কোশ্চিনের সলভটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই কোশ্চিনের সলভটা ওই কোশ্চিনের সলভটা একই জিনিস, তুমি জাস্ট সব কোশ্চিনের ব্যাখ্যা একটা নিয়মে দিবা, ভাইয়ের নিয়মটা। প্রত্যেকটা কোশ্চিনের ব্যাখ্যা ওইভাবে দিলে তুমি এই ধরনের সৃজনশীল থেকে ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবা, ঠিক আছে। এবং ঘ নম্বরের ব্যাখ্যাগুলো যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, প্রত্যেকটার ব্যাখ্যা আমাদের যেটা করতে হয়, বারবার গাইডে যেটা করে, বিভিন্ন টেস্ট পেপারে যেটা করে, প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা করে নিয়ম দেওয়া থাকে। তো এই নিয়ম থেকে বের হয়ে তুমি জাস্ট কী করবা, ভাইয়ের একটা নিয়ম প্রত্যেকটা প্রশ্নে অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা একদম জীবন সহজ হয়ে গেছে, একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। সো এই কারণে আমি হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চিন তোমাকে আমি সাজেস্ট করবো, ওই কোশ্চিনের ঘ নম্বর তুমি হচ্ছে সলভ করে নিবা, ঠিক আছে। ঘ নম্বরে দেখবা সবচেয়ে সুন্দর করে সলভ করানো আছে। তাহলে ওইখানে যদি আয়নীকরণ শক্তি আমি ব্যাখ্যা করি, তুমি জাস্ট আয়নীকরণের জায়গায় কী দিবা, ইলেকট্রন আসক্তি দিবা, ইলেকট্রন আসক্তির জায়গায় কী দিবা, তড়িৎ-ঋণাত্মকতা দিবা। অর্থাৎ যখন যেটা ব্যাখ্যা করতে বলবে তখন সেই নামটা দিয়ে দিবা, তাহলেই একদম হয়ে যাবে, ঠিক আছে, সব কিছু হয়ে যাবে। সো এইগুলো তোমাদের যাতে সমস্যা না হয়, এগুলো আমি প্রত্যেকটা বের করে দিলাম, ব্যাখ্যাটা একই রকম যাতে থাকে, তাই এই কারণে আমি হচ্ছে ওই ভিডিওর লিঙ্কও আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে বেস্ট একটা সলিউশন তোমাকে আমি দিয়ে ফেলছি। সো এখান থেকে তুমি হচ্ছে সলভটা করে নিবা, ইনশাল্লাহ তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অ্যান্ড বেস্ট ফিডব্যাকটাই তুমি পাবা, ঠিক আছে। ওকে, ডান। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্রম আমরা কী পাবো, ফাইনালি অ্যান্সারটা তোমার টেস্ট পেপার অথবা গাইডের যে কোশ্চিন আছে, বোর্ড কোশ্চিন, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি হচ্ছে লিখে দিচ্ছি যে তুমি হচ্ছে ক্রমটা কীরকম করে পাবা, ক্রমটা কী পাবা অ্যাকচুয়ালি, যে এটার ক্রম কী হবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম, কপার এবং পটাশিয়াম, তাহলে ক্রমটা হবে তোমার ইলেকট্রন আসক্তির ক্রম। ফাইনালি তুমি হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রমের অ্যান্সারটা পাবা, ইলেকট্রন আসক্তির ক্রম। সেখান থেকে তুমি ফাইনালি অ্যান্সার যেটা পাবা সেটা হচ্ছে আগে কে কম কে বেশি তুমি আগে দেখবা, ঠিক আছে। সো তুমি আগে দেখবা কে সবচেয়ে বেশি পর্যায়ে আসে, কম পর্যায়ে আসে, ঠিক আছে। সবচেয়ে কম পর্যায়ে যে আসে সে মনে করো বেশি বড় আকারের, সে বেশি ছোট আকারের, এবং যে সবচেয়ে বেশি তলে গ্রুপে আসে, গ্রুপ নাম্বার যার বেশি হবে সে সবচেয়ে বড়, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে একদিন টেকনিকের একটা ক্লাস দিয়ে দেবো, তাহলেই হবে, তোমরা সেটাও নিতে পারো। অ্যান্ড যেটা বললাম যে এটার কোশ্চেনের সলভটা তুমি হচ্ছে ওখান থেকে করে নেবা। প্রথমে ম্যাগনেসিয়াম, কপার, তারপরে পটাশিয়াম। তাহলে প্রথমে ম্যাগনেসিয়ামের, তারপরে কপারের, তারপরে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কেন তুমি দেখবা পর্যায়ের দিকে যদি তাকাও, বাম থেকে ডানে গেলে ওইটা আমি সব কিছু ব্যাখ্যা করছি, তুমি ওই ভিডিও দেখে নেবা, তাহলে হবে। সো এই ভিডিওটা এখানেই থাক আমাদের কোশ্চিন সলভের আজকের সিলেট বোর্ড 2025, সিলেট বোর্ডের 2025-এর কোশ্চিন অলরেডি ডান। তো এই প্রশ্নটা কাদের জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রত্যেকের জন্য, বোর্ড কোশ্চিন প্রত্যেকটা কোশ্চিনের জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, স্পেশালি এসএসসি সিলেট বোর্ডের যারা আসো, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এনগেজ করতে পারতেছো কিনা ভাইয়াকে, অ্যান্ড কানেক্ট করতে পারতেছো কিনা। অ্যান্ড তোমার লাইফের যেটা বললাম যে বেস্ট সলিউশন যদি তুমি খুঁজতে চাও, যে কেমিস্ট্রি তোমার যদি সবচেয়ে বোরিং লাগে, তাহলে অবশ্যই এই যে আবার বলতেছি নূর স্টাডিকে চ্যানেলে যাবা, প্লে লিস্টে গিয়ে ফাউন্ডেশন ক্লাস করে ফেলবা, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার সবচেয়ে সহজ সমাধান তুমি খুঁজে পাবা। ওকে, তোমার কেমিস্ট্রি হবে সবচেয়ে সহজ এবং সুন্দর একটা সাবজেক্ট, বোঝা গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ওভারঅল যদি ভাইয়ের ক্লাস ভালো লাগে তাহলে নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা এবং বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ভাইকে ছড়িয়ে দিবা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।